আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে খুব স্পেশাল একটা রেসিপি শেয়ার করব, যেটা আমরা আমাদের বাচ্চাদেরকে করে থাকি। তো আপনিও চাইলে কিন্তু আপনার বাচ্চাদের জন্য এই টিফিনটা বানিয়েই ঘরে রেখে দিতে পারেন। তারা যখন খাবার ইচ্ছা হবে তখন কিন্তু এই হেলদি খাবারটা তাদেরকে দিতে পারেন। এতে কোনো আপনি বাইরের কোনো খাবার দিয়ে তাদেরকে কি আপনি কোনো অনেক ধরনের সমস্যাতে ফেলে দিচ্ছেন। তাদের অনেক ধরনের পেট ব্যথা এবং কি বিভিন্ন ধরনের সমস্যা, ওগুলো বাইরের খাবার। আর বাইরের খাবার সবসময় বাইরের খাবার হয়ে থাকে, ওটা কখনো ঘরের খাবারের সাথে তুলনা হয় না। তাহলে আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখেন। আর এই মোসমোসে বিস্কুটের মতো সুজির এই ফিটাটা একবার বানিয়ে দেখুন, আপনি শুধু বাচ্চারা না, আপনি নিজেও খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা আমি শুরু করি। এখানে আমি ডিম নিয়েছি, আমি 2টা ডিম নিয়েছি। আমি যেহেতু 2 কাপ সুজির জন্য 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে একটা ডিম দিয়ে 1 কাপ সুজি দিয়ে অনেকগুলার পিঠা বানাতে পারেন। তো এখানে আমি ডিমগুলা চিনি দিব, এটার সাথে চিনি দিয়ে আমি পরিমাণ মতো চিনি দিব। চিনিটা কম দেওয়ার চেষ্টা করবেন, আসলে চিনিটা যে দিয়েছি ওর ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে এইভাবে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে একেবারে চিনিগুলো গলায় ফেলবো, যাতে কোনো দানা দানা যুক্ত না থাকে। তারপর আমি এটার সাথে গুঁড়ো দুধ অ্যাড করে দিব, আর গুঁড়ো দুধটাকেও আমি ভালো করে মিশিয়ে দেবো। আর স্টেপ বাই স্টেপ করলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে, একদম। তারপর আমি আস্তে আস্তে করে 2 কাপ সুজি এখানে অ্যাড করব। আমি একসাথে কিন্তু সুজি দিব না, আসলে একসাথে দিলে আপনি বুঝতে পারবেন না। তো এটা যখন এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা গোল করতে পারতেছি। এইটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। কেন? এখানে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিই, সুজিগুলো ফুলে যাবে। আর যখন সুজিগুলো ফুলে যাবে তখন কিন্তু এগুলা মানে যখন আপনি ভাজবেন তখন এটা একদম বিস্কুটের মতো হবে। দেখেন এটা ফুলে গেছে এবং কি কোনো সুজির একটা দানাযুক্তটা কম আছে, এখন ফুলে গেছে। এখন আমি এটাকে বিস্কুটের সাইজ করে অথবা আপনারা যে কোনো পছন্দ নিয়ে তো সাইজ করে এটাকে ভেজে নেবেন। আমি এই বিস্কুটের সাইজ করে এটাকে ভেজে নিচ্ছি। আর যখন ভাজবেন তখন কিন্তু ফ্রাই প্যানে ভাজলে কিন্তু সবচেয়ে বেটার হয়, তাহলে মানে ফোড়া যায় না। তো আপনারা চাইলে যে কোনো কড়াইতে ভাজতে পারেন, একদম লো আঁচ দিবেন, আঁচটা বাড়াবেন না, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। একদম লো আঁচে দিয়ে এখন আপনি আস্তে আস্তে বিস্কুটের মতো বানিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিবেন। দেখবেন এটা কিছুক্ষণ পরে কি সুন্দর করে এটা ফুলে উঠবে। আর এটা যখন আস্তে আস্তে ভাজবেন, এটার ভিতরেও সব কিছু মানে কোনো কাঁচা থাকবে না, ঠিক আছে? দেখেন আমি এটাকে এখন ভালো করে ভেজে নেড়ে ছেড়ে এটাকে উল্টো ফাল্টো করে দিচ্ছি। দেখছেন এটা কতটা ফুলে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু সুন্দর হয় না, এটা খেতে অসম্ভব মজাদার। বাচ্চাদের জন্য এই খাবারটা মানে এই পিঠাটা অনেক সুস্বাদু একটা খাবার। আপনি চাইলে এটা খেতে পারেন, সবাই খেতে পারে। তবে বাচ্চাদের টিফিনের জন্য আপনি শর্টকাট করে এই পিঠাটা বানিয়ে ফেলুন। আর এই সুজির পিঠাটা আপনি আপনার বাচ্চাদেরকে দিবেন। বাচ্চারা কিন্তু আপনারা অনেকে বাচ্চারা আছে ডিম খেতে চায় না, সুজি খেতে চায় না, তাদেরকে কিন্তু আপনি এভাবে টেস্টি খাবারগুলো বানিয়ে তাদেরকে দিতে পারেন, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু আঁচটা একদম লো আছে দিয়েছি, আমি আবারও বলতেছি একদম লো আছে দিয়েছি, যাতে আমার পারফেক্টলিভাবে আমি খুব সহজে অল্প কিছু খরচ করে কিন্তু আমি পিঠাটা বানিয়েছি। দেখছেন কিচ্ছু লাগেনি, মাত্র সুজি, চিনি, ডিম আর একটু গুঁড়ো দুধ, আর কিছু না। একটু কিন্তু ফানি কোনো ফানি অ্যাড করা যাবে না এখানে। দেখেন এগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে আপনাকে ভেঙে দেখাবো ভিতরে কতটা সফট হয়েছে। মানে এটা আপনি না দেখলে আসলে না বানাইলে বুঝতে পারবেন না এটা ভিতরে কতটা সফট হয়েছে। আর এই সহজ রেসিপিটা আপনিও কিন্তু ঘরে বানাতে পারেন। দেখেন আমি এখন একটা আপনাকে ভেঙে দেখাবো। আমি এক হাতে ভাঙছি, দেখছেন কতটা মুড়মুড়ে হয়েছে আর দেখতে একদম কেকের মতো হয়েছে। এটা খেতে অসম্ভব মজাদার হয়েছে। তো আমাদের রেসিপিগুলো আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। আর এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।